একদম সহজ একটি বর্ডারের ডিজাইন আমি আজকের আপনাদেরকে দেখাবো। বন্ধুরা, আমি খোকন, আর আজকের আপনাদেরকে এই বর্ডারটি কিভাবে বানানো হয় তার ফর্মা সহ সম্পূর্ণ বর্ডার তৈরির প্রসেস আমি আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, আপনারা ভিডিওটি মিস করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। এক জায়গায়ও আপনারা যদি মিস করেন তাহলে বর্ডারটি কিছুই বুঝতে পারবেন না। একটাই অনুরোধ, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং আপনি এই বর্ডারটি নিজেও খুব সহজে তৈরি করতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক ভিডিও। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল মার্বেল ডিজাইন ETC-KHOKON। ETC-KHOKON মানেই মার্বেলের টাইলসের কাজ শেখার একটি চ্যানেল। তো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক মূল বিষয়টি। প্রথমে আপনারা ফ্লোর নর্মাল যেমন বসায় তেমন ফ্লোরটা আপনারা বসিয়ে নেবেন। তারপরে এই বর্ডারটি কাটার জন্য একটি ফর্মা তৈরি করতে হবে আপনাদেরকে। প্রথমে আপনারা দুটি কালার মার্বেল কেটে নেবেন 50 mm করে। এখানে আমরা হলুদ কেটেছি 50 mm, গ্রিন কেটেছি 50 mm। 50 mm স্টিক কেটে নেওয়ার পরে এখানে আমরা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে একটি পাথর কেটে নিয়েছি। এই পাথরটি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে পাথর কিভাবে কাটা হয় আমার চ্যানেলে ভিডিও আছে, আপনারা দেখে নেবেন। তবু আপনাদেরকে বলে দেই, একটি মার্বেলের দুই সাইড থেকে আপনারা 6 ইঞ্চি বাই 6 ইঞ্চি করে কেটে নেবেন, নিলেই 45 ডিগ্রি অ্যাঙ্গেল হয়ে যাবে। এবারে আপনারা 50 mm পাথরটাকে এইভাবে কোনাকুনিভাবে সাঁটাবেন। সাঁটিয়ে মেশিনের পাত্তির গোড়ায় আপনারা 30 mm একটি স্টিক দিয়ে এই বরফিটি কাটবেন। তাহলে আপনাদের এই বরফিটি 70 mm করে 4 সাইডের মাপ হবে, অর্থাৎ একটা বরফির 4 সাইডের মাপ হবে আপনাদের 70 mm করে। তো নিশ্চয়ই আপনারা এই বিষয়টি বুঝতে পারলেন। আপনারা এই একই ফর্মা থেকে 8 পাতার বরফি কিভাবে বানানো হয় সেটাও আপনারা জানতে পারবেন। দেখুন, ওই একই ফর্মা থেকে আপনারা 8 পাতার বরফিটা কিভাবে বানাবেন সেটা দেখে নিন। তো আপনারা ওই যে বরফিটা কেটেছেন ওই বরফিটাই পরপর 8 পিস বসিয়ে দিলে কিন্তু একটি 8 পাতার বরফি হয়ে যাবে। অর্থাৎ 8 পাতা বরফি বানানোর ফর্মাটাও কিন্তু 45 ডিগ্রি অ্যাঙ্গেলেই করতে হয়। তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ফর্মাটা করে নিলে আপনারা এই 8 পাতার বরফিটা করতে পারবেন। এটা আছে 50, এটাও 50, ঠিক আছে। বর্ডারের পাথরগুলো কাটা হয়ে গেলে একবার আমরা ফাইনাল এগুলোকে ফিটিংস করে দেখে নেব ঠিকঠাক হচ্ছে কি না। দেখুন, এখানে এই বর্ডারটি বানাতে গেলে 2 ধরনের পাথর কাটতে হয়। একটি বরফি কাটিং, সেটা আপনাদের অলরেডি দেখিয়েছি, আর একটা সিঙ্গারা কাটিং কাটতে হবে, যেটা আমরা সাদা পাথরের মিডিলে দিচ্ছি, এটাকে আমরা সিঙ্গারা কাটিং বলে থাকি। তো এই সিঙ্গারা কাটিংয়ের ভিডিওটা আমি আপনাদেরকে দেখাতে পারলাম না, খুবই দুঃখিত। এই ভিডিওটি আমাদের ডিলিট হয়ে গেছে, যার কারণে আপনাদেরকে দেখাতে পারলাম না। তো আপনারা যারা সিঙ্গারা কাটিং ডিজাইনটি করতে পারেন, সিঙ্গারা কাটিং ডিজাইনটা করে নেবেন, একদম সহজ। এর দুই দিকের মাপ কিন্তু 70 mm থাকবে, একদিকের মাপ বেশি থাকবে। আর চেষ্টা করব এর পরবর্তী সময় সিঙ্গারা কাটিং বরফি কিভাবে কাটতে হয় এই বিষয়ের উপর একটি ভিডিও বানানো হবে। তো বন্ধুরা, ফাইনালি আমরা 2 রকম পাথর সেট করে নেওয়ার পরে ফ্লোরে পাথরটা সুন্দরভাবে লেবেলিং করে বসিয়ে দেবো। পাথর বসানোর সময় অবশ্যই আপনারা খেয়াল রাখবেন যেন আপ ডাউন না হয়ে যায়, একটু সময় নিয়ে সুন্দর করে লেবেলিং করে বসাবেন। তো দেখুন, আমাদের কাজ কমপ্লিট। ফাইনাল লুক দেখার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন, আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দেখুন বন্ধুরা, ফাইনাল লুক আমাদের চলে এসছে, বর্ডারটা বসানো কমপ্লিট হয়ে গেছে আমাদের। তো এইবার আমি এটা পালিশের পরেও আপনাদেরকে একটি সম্পূর্ণ কমপ্লিট ভিডিও দেখাবো। তো এই বর্ডারটি খুবই সিম্পল এবং দেখতে সুন্দর লাগে, কম সময়ের মধ্যে বানানো যায়। তো এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করুন, আর কিছু জানার থাকলে সেটাও কমেন্ট করুন। তাহলে বন্ধুরা, আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আবার নতুন কোনো একটি কাজ নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সকল বন্ধুরা আমাকে সাপোর্ট করবেন।